রূপসী গ্রামের চৌধুরী বাড়িটা শুধু ইটের অট্টালিকা ছিল না, ছিল এক রাজপ্রাসাদ। আর সেই চৌধুরী বাড়ির একমাত্র কর্ত্রী শাশুড়ি রাজেশ্বরী দেবী। রূপ, বংশ আর অঢেল এই তিনের অহংকারে তার পা মাটিতে পড়ত না। তো তার ছেলে আকাশ ছিল সম্পূর্ণ আলাদা, সহজ সরল আর মন খোলা। চৌধুরী বাড়ির দাপট নয়, আকাশের মন টেনেছিল গ্রামের শেষ মাথায় নদীর ধারে থাকা এক গরিব ঘরের মেয়ে সন্ধ্যা। সন্ধ্যা দেখতে যেমন সুন্দরী, তার মনটাও ছিল নদীর মতো গভীর ও শান্ত। বাবাহারা সংসারে অসুস্থ মাকে নিয়ে সে সুতো কেটে আর সেলাই করে দিন চালাত। আকাশের জিদের কাছে রাজেশ্বরী দেবীকে বাধ্য হয়েই গরিবের মেয়ে সন্ধ্যাকে চৌধুরী বাড়ি বউ করে গড়ে তুলতে হয়। কিন্তু রাজেশ্বরী দেবী মুচকি হেসে মনে মনে বলেছিলেন, আমার সোনার সংসারে এই কুড়ে ঘরের মেয়েকে আমি কখনোই মানব না। বাসর রাতের পরদিন থেকেই শুরু হলো সন্ধ্যার আসল লড়াই। চাকরদের ছুটি দিয়ে রাজেশ্বরী দেবী সকাল থেকে রাত পর্যন্ত সব কাজের ভার সন্ধ্যার উপর চাপিয়ে দিলেন। সন্ধ্যা ভোর 4টে উঠে শাশুড়ির জল বানাতো, ঘর মুছতো, বাসন মাজতো, কিন্তু রাজেশ্বরী দেবীর মুখে মিষ্টি কথা ফুটত না। প্রতিদিন সকালে খোঁচা মারা কথা ছিল তার রুটিন। গরিবের ঘরের মেয়ে, কখনো তো রূপোর চামচে খাসনি? চৌধুরী বাড়ির বউ হওয়ার শখ হয়, বাসন ধোয়ার লোক আর রাখার লাগ। আমাদের কপাল ভালো যে একটা বিনা পয়সায় কাজের লোক পেয়েছে। কথাগুলো সন্ধ্যার বুকে তীরের মতো বিদ্ধ, কিন্তু সে চোখের জল আড়ালে মুছে মুচকি হাসত। এর মধ্যে হিংসার আগুন আরো উস্কে দিতে এলো রাজেশ্বরী দেবীর বোনের মেয়ে রিয়া, যে আকাশকে বিয়ে করে চৌধুরী বাড়ির মালকিন হওয়ার স্বপ্ন দেখেছিল। সন্ধ্যার এই সরলতা আর ধৈর্য রিয়া ও রাজস্বী দেবীর সহ্য হতো না। একদিন চৌধুরী বাড়িতে বিশাল এক পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হলো। গ্রামের মুরব্বী থেকে শুরু করে শহরে বড় বড় ব্যবসায়ীরা সেখানে রাজেশ্বরী দেবী নিজের ধন সম্পদে অহংকার জাহির করতে সবাইকে নিজের নতুন সোনার হার দেখাচ্ছে। কিন্তু হঠাৎ করেই চারিদিক শোরগোল পড়ে গেল। সোনার হারটি পাওয়া যাচ্ছে না। রিয়া সুযোগ বুঝে পুরো সবার সামনে চেঁচিয়ে উঠল, মাসিমা, যার ঘরে অভাব তার তো হাত একটু লম্বা হবেই। ঘরে নতুন বউ আসার পর থেকেই তো এসব শুরু হলো। রাজস্বী দেব কোনো কিছু না ভেবেই ভর্তি সবার সামনে সন্ধ্যাকে ডেকে পাঠালেন। সবার চোখের সামনে তিনি সন্ধ্যার উপর চিল্লিয়ে বললেন, গরিব ঘরের মেয়েকে দয়া করে ঘরে তুলেছিলাম, আর তুই আমার এত দামি গয়না হাত দিলি? তোর রক্তেই বোধহয় চুরি করা লেখা আছে। সন্ধ্যা থর থর করে কাঁপতে কাঁপতে শাশুড়ির পা দুটো জড়িয়ে ধরল। মা, আমি গয়না ছুঁয়েও দেখিনি। আমার মা আমাকে গরিব বানিয়েছে, কিন্তু চোর বানায়নি। আমাকে বিশ্বাস করো। কিন্তু অহংকারের আগুনে অন্ধ রাজেশ্বরী দেবী সন্ধ্যার করুণ মিনতিও শুনলেন না। তিনি সন্ধ্যাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে চাইলেন। ঠিক সেই মুহূর্তে সেখানে উপস্থিত হলো আকাশ। সে কোনো কথা না বলে সুজা রিয়ার ঘরে ঢুকে আলমারি তল্লাশি করতে শুরু করলো। রিয়ার ব্যাগের ভিতর থেকে বেরিয়ে এলো সেই সোনার হার। সবাই স্তব্ধ হয়ে গেল। রিয়ার এই হিংসাত্মক চক্রান্ত সবার সামনে খুলে গেল। রাজস্বী দেবীর অহংকারে যে দুর্গ তিনি গড়ে তুলেছিলেন তা এক মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। আমন্ত্রিত মেহমানরা চৌধুরী বাড়ির এই নীচ মানসিকতা দেখে ছি ছি করতে করতে চলে গেল। অপমানে ও লজ্জায় রাজস্বী দেবীর মাথা নিচু হয়ে গেল। আকাশ কোনো চিৎকার করল না। সে খুব শান্ত গলায় সন্ধ্যার হাত ধরে বলল, যেখানে আমার স্ত্রীর কোনো সম্মান নেই, সেখানে এই চৌধুরী বাড়ির ধন সম্পদেরও কোনো মূল্য নেই। আমি চললাম, চলো সন্ধ্যা। আকাশ ও সন্ধ্যা যখন যাচ্ছিলেন, রাজেশ্বরী দেবী বুঝতে পারলেন তিনি কত বড় ভুল করেছেন। অহংকার আর হিংসার খেলায় তিনি নিজের একমাত্র সন্তানকে হারাতে বসেছেন। তিনি দৌড়ে গিয়ে সন্ধ্যার পথ আটকালেন। জীবনের প্রথমবার রাজেশ্বরী দেবী চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ল। তিনি সন্ধ্যার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। আমাকে ক্ষমা করে দে মা, ধন সম্পদের অন্ধ হয়ে গিয়েছিলাম।
তোর সততার ভালোবাসাকে আমি চিনতে পারিনি। তুই গরিব নস মা, আমার এই অহংকারী মনটাই গরিব ছিল। সন্ধ্যা আর দেরি করেনি, সে নিজের শাশুড়িকে 2 হাতে জড়িয়ে ধরে তুলে নিল। যে শাশুড়ি তাকে অপমান করেছিলেন, আজ তাকেই নিজের মায়ের মতোই বুকেই জড়িয়ে নিল সন্ধ্যা। চৌধুরী বাড়িতে সেদিন শুধু ধন সম্পদে অহংকার ব্যঙ্গে ছাই হয়ে যায়নি, জমে থাকা ভালোবাসার এক নতুন আলো ফুটে উঠেছিল।